নির্বাচনের দিনের যে প্রস্তুতিগুলোর ব্যাপার রয়েছে, সিসিটিভি ক্যামেরার কথা বলা হয়েছে। কিন্তু আমরা আমার আসনে দেখেছি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে কেন্দ্রের বাইরে। অর্থাৎ যে বুথ, সে বুথের পাশে কিন্তু সিসিটিভি ক্যামেরা নাই। এটা আমরা প্রশাসনকে জানিয়েছি যে বুথের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগবে। এখন প্রশ্ন এসেছিল যে তাহলে ভোট যারা প্রদান করবেন তাদের ভোটটা দেখা যাবে কিনা সেখানে। এটা খুবই সহজতর যে সিসিটিভি ক্যামেরাটা এমন অ্যাঙ্গেলে থাকবে যেখানে যারা ভোট প্রদান করছেন, ভোট প্রদান করাটুকু দেখা যাবে না, কিন্তু মানুষের চলা ফেরা, আসা যাওয়া, আদার্স যে কার্যক্রমগুলো আছে সেটা পুরোটাই যেন এই সিসিটিভি ক্যামেরার আওতায় আসে। বুথ যেগুলো আছে সেগুলোকে সিসিটিভি ক্যামেরার বাইরে রাখার যে পরিকল্পনা, সেটা আসলে সিসিটিভি ক্যামেরার যে সুফল আমরা পাওয়ার কথা ভেবেছিলাম সেটা আমাদেরকে পুরো মাত্রায় দেবে না। বরং ওই বুথের মধ্যেই যারা প্রভাবশালী তারা যদি সেখানে সিসিটিভি ক্যামেরা নেই, সাংবাদিক নেই, কারো কাছে মোবাইল ক্যামেরা নেই, সে সময়টাতে তারা যে ক্ষতিগ্রস্ত হবে না, সে সময়টাতে সেখানে প্রভাব তৈরি করবে না, সে প্রভাবটা তৈরি করছে কিনা এটা দেখার জন্যই বুথের মধ্যেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। এবং আমরা মনে করি আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদেরকে সুনির্দিষ্ট সাংবাদিক যারা, একে গড়পড়তাভাবে নয়, যারা সুনির্দিষ্টভাবে কোনো একটা মিডিয়া হাউসের সঙ্গে আছেন তাদেরকে স্পেশালি আলাদা কার্ড দিয়ে তাদেরকে সর্বত্র অ্যাক্সেস দিতে হবে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। সাংবাদিকদের অ্যাক্সেস সর্বত্র থাকতে হবে। সাংবাদিকরা জাতির দর্পণ, তারা যদি সর্বত্র অ্যাক্সেস পান, একেবারে বুথের পর্যন্ত তাদের অ্যাক্সেসটা থাকতে হবে, কিন্তু সুনির্দিষ্ট। আমরা গড়পড়তা সবার কথা বলছি না, সুনির্দিষ্ট যার প্রফেশনাল সাংবাদিক, যাদের প্রফেশনাল ভিত্তি আছে, যাদের রিকগনাইজড একটা সংবাদ মাধ্যমে যারা কর্মরত আছেন, সেই সংবাদ মাধ্যমের থেকে তালিকা নিয়ে প্রত্যেকটা আসনের জন্যই আলাদা করে সাংবাদিক মোতায়েন করতে হবে। এটা মোতায়েন কথাটা বলছি। সেনাবাহিনী মোতায়েনের কথা যেমন করে বলা হয়, পুলিশ বাহিনী মোতায়েনের কথা যেমনটা বলা হয়, তেমনইভাবে এবার সাংবাদিকদেরকেও কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন করতে হবে। নির্বাচন কমিশন এই তফসিল হওয়ার পরেও তাদের প্রজ্ঞাপনে কিন্তু পরিবর্তন নিয়ে এসেছে। অতএব এটা যেহেতু সুষ্ঠু নির্বাচনের জন্য খুবই প্রয়োজনীয়, অতএব এই সময়টাতেও তাদেরকে এই প্রজ্ঞাপনটা পরিবর্তন করে, যেমন 3টা মাইকের কথা বলা হয়েছিল প্রজ্ঞাপনের মধ্যে যে 3টা মাইকের বেশি ব্যবহার করা যাবে না, প্রজ্ঞাপন করে কিন্তু এখন সেটাকে চেঞ্জ করা হয়েছে যে প্রয়োজনীয় সংখ্যক সাউন্ড মাইকের ব্যবস্থা এখন করা যাবে। ওই পরিবর্তনটাই আমরা এখানেও চাই যে সিসিটিভি ক্যামেরা ভিতরে থাকবে এবং বুথের ভিতরে থাকবে, সেটা বিধিতে যুক্ত করতে হবে এবং সাংবাদিকরা বুথ পর্যন্ত যেতে পারবেন, সেটাও এবারের বিধিতে সংশোধন করে, আজকের মধ্যে সংশোধন করে এটাকে অন্তর্ভুক্ত করতে হবে। অনেক কৃতজ্ঞতা আমাদের।